নেহা, এই নেহা, নেহা। হায় আল্লাহ, এ তো দেখি আমার ছেলে মুন্না আমাকে না জানিয়ে চলে আসছে। আর আমি যে বাড়ির চাকরের কাজ করছি, এটা যদি আমার ছেলে জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। না না, কিছুতেই বলা যাবে না যে আমি কাজের ছেলের হয়ে কাজ করছি। আল্লাহ, আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, তুমি আমাকে একটা উপায় বলে দাও। নেহা, এই নেহা, কি ব্যাপার? বাসায় নতুন কাজের লোক রেখেছে, অথচ নেহা আমাকে কিছু জানালো না। এই যে শুনছেন, এই যে, এই শুনছেন? আরে আপনাকে বলছি, শুনছেন? আপনি ম্যাডাম কোথায়? কি কানে শোনেন নাকি? নেহা, নেহা, এই শুনেন, এই যে শুনেন। আশ্চর্য, এই যে আপনি শুনছেন না কেন? বাবা, বাবা, তুমি তুমি বাসার এই কাজ করছো কিসের জন্য? বাসার কাজের লোক কোথায়? কি ব্যাপার বাবা? বাবা কথা বলছো না কিসের জন্য? বলো আমাকে। নেহা, এই নেহা। বাবা, আরে বাবা, কি কস? আমি কাজের ছেলে কাম করুম কে? আজকে কাজের ছেলেটা আসে নাই, বাড়িটা অনেক নোংরা আছে, তাই একটু নিজে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি যে আজকে বাড়িতে কাজের ছেলে আসেনি, যার কারণে তোমার নিজের বাড়ি নিজে পরিষ্কার করতেছো। তবে একটা কথা বলো তো বাবা, যদি তাই হবে তাহলে তোমার পরনের লুঙ্গি কিসের জন্য, পরনের পুরাতন পাঞ্জাবি কিসের জন্য, গলায় গামছা কিসের জন্য? এই প্রশ্নের উত্তর দাও, দাও বাবা। আরে বাবা, কইলামই তো, কাজের ছেলেটা কদিন ধরে আহে না। এখন কাজের ছেলেটা না এলে এই যে বাড়িঘর নোংরা, এই বাড়িটা আমার নিজেরই, তাই মাঝে মাঝে একটু ঘরের কাম করতে হয়। বাবা, তুমি কেন কাজ করবে? এই বাড়ির কাজ করার জন্য নেহা আছে, এই বাড়ির বউ আছে। যদি কাজ করতে হয় নেহা করবে, এই বাড়ির কাজ নেহা করবে, তুমি কেন করবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দাও, দাও বাবা আমাকে। তুমি কেন কাজ করবে? আরে বাবা, বৌমা করে তো, সব কাম তো বৌমাই করে। আমি মাঝে মাঝে একটু একটু সহযোগিতা করি। আমি কোনো কাম করি না, বৌমা আমার কোনো কাম করতে দেয় না। আমি তো সারাদিন বয়ে বয়ে খাই। মাঝে মাঝে এই বাহ বাবা বাহ, চমৎকার। খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো বাবা। তোমার চোখে মুখে বলে দিচ্ছে তুমি আমাকে মিথ্যা বলতেছো। তুমি আমার দিক তাকায় কথা বলতে পারতেছো না, আমার চোখের দিক তাকায় কথা বলতেছো না বাবা। তুমি, আমি বুঝতে পারছি তুমি মিথ্যা বলছো। তার মানে কি? হ্যাঁ, তার মানে আমি যে এক মাস বাড়িতে ছিলাম না, সেই এক মাস আমার বাড়িতে, মানে তোমার বাড়িতে তুমি নিজে চাকরির কাজ করছো। ঘর মোছার থেকে শুরু করে বাসন ধোয়া, রান্না বান্না, বাজার ঘাট সব তুমি করছো বাবা। আমি সব বুঝতে পারছি। আর তোমাকে যখন আমি ফোন করতাম তুমি কি বলতে? হ্যাঁ, তুমি আমাকে বলতে যে মুন্ডা তুই খাওয়া দাওয়া করেছিস, তুই ঠিক মতো নিজের যত্ন নিস, দেখ সময় মতো না খেলে কিন্তু শরীর খারাপ করবে, তুই কিন্তু ডিউটির পরে কিন্তু বাইরে বাইরে থাকবি না, ঠিক মতো রেস্ট নিবি। আর আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম বাবা তুমি খাবার খেয়েছো, তুমি আমাকে কি বলতে? বলতে বাবা বিশ্বাস কর, আমি এত খাবার কখনোই খাইনি। নেহা তো আমাকে এত যত্ন করে, এত যত্ন করে, আমার ঘরের মেয়ে থাকলেও মনে হয় এত যত্ন করতো না। জানিস, সকালে 3টা ডিম আমাকে সিদ্ধ করে দিয়েছে, আমি খাবো না। নেহা আমাকে জোর করে গালের মধ্যে ঢুকিয়েছে আর খাওয়াইছে, আর বলছে বাবা আপনার ছেলে এখন বাইরে আছে, যদি আপনার ছেলে এসে দেখে যে আপনার শরীর নষ্ট হয়ে গিয়েছে তাহলে আপনার ছেলে আমাকে খুব বকাবকি করবে। বলেছো না বাবা? হ্যাঁ, তুই প্রতিটা মুহূর্তে আমাকে মিথ্যা কথা বলে এসেছো, যাতে আমি দূরে থেকে কষ্ট না পাই। প্রতিটা মুহূর্ত তুমি নেহার জন্য মিথ্যা কথা বলেছো। কেন বাবা? হ্যাঁ, আমাকে যদি তুমি বলতে যে তোমার সঙ্গে এমন অবিচার করছে নেহা, তাহলে আমি আগেই চলে আসতাম। এই পৃথিবীর আলো দেখেছি বাবা তোমার জন্য। যে মানুষটা দিনের পর দিন অধীর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আমাকে খাইয়ে পড়ে বড় করেছে, নিজে না, নিজে কখনো ভালো একটা পোশাক পরেনি, নিজে ভালো একটু খাবার খাওনি তুমি। আমি যদি কখনো বলেছি বাবা তোমার শার্টটা নষ্ট হয়ে গিয়েছে, পুরাতন হয়ে গেছে, তুমি নতুন একটা শার্ট কিনো, তুমি কি বলতে আমাকে? হ্যাঁ, কি বলতে মনে আছে? আমাকে বলতে কি, আর মুন্না আমার এখন কিছু লাগবে না, তুই লেখাপড়া কর, লেখাপড়া করে যখন বড় একটা চাকরি পাবি, পুলিশ অফিসার হবি, তখন তুই আমাকে কিনে দিস। আমি কিন্তু বাবা ভুলিনি এগুলো। হ্যাঁ,
আমি যখন তোমাকে যেটা খাইতে চাইতাম তুমি সেটা আমাকে খাওয়াইতা, তুমি নিজে খাইতা না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসতেছি মায়ের ছবির দিক তাকিয়ে তুমি কান্না করতে, চোখের পানি মাটিতে ফেলতে, আর শুধু বলতে, দেখো মুন্নার মা দেখো, তোমার মুন্নাকে আমি কখনো কষ্ট পাইতে দেই না, মুন্না যখন যেটা চায় তখন সেটা দিই, মুন্নাকে লেখাপড়া করিয়ে আমি বড় পুলিশ অফিসার বানাবো, তোমার মনের আশা পূর্ণ করব। আর আমি দূর থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বাবা, আর শুধু ভাবতাম এই বাবা নামের বটগাছটার যদি আমার মাথার উপরে না থাকে না, আমার পৃথিবীতে আমি পুরো একা হয়ে যাব, সবকিছু শূন্য মনে হবে, ফাঁকা মনে হবে। শুধু তোমার মনের আশা পূর্ণ করার জন্য, তোমার মুখে হাসি ফুটানোর জন্য তোমার থেকে আমি দিনের পর দিন রাতের পর রাত দূরে থেকেছি, তোমার থেকে আমি 1000 মাইল দূরে থেকেছি যে আমার বাবার মুখে হাসি ফুটাইতে হবে, আমাকে অনেক বড় পুলিশ অফিসার হতে হবে। আর সেটা আমি হয়েছি বাবা। কার জন্য হয়েছি? নেহার জন্য? হ্যাঁ না বাবা, তোমার জন্য হয়েছি। আর নেহাকে তুমি এতটাই ভালোবাসো যে তোমার প্রতি এত অবিচার করার পরও তার হয়তো আমাকে মিথ্যা বলছো, যাতে আমি কখনো নেহাকে কিছু না বলি। কেন বাবা? তোমরা বাবারা এত 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 নিজেরটা না ভেবে সন্তানেরটা কেন ভাবো? হ্যাঁ, নিজেরা খেয়ে সন্তানকে খাওয়াবে, নিজেরা পুরো সন্তানকে পড়াবে। বাবা মনে আছে তোমার, মা যখন মারা যায় আমি তখন খুব ছোট, আমাকে তুমি এই আঙ্গুলটা ধরে ধরে হাঁটা শিখাইছো, এই আঙ্গুলটা ধরে ধরে স্কুলে নিয়ে গিয়েছো। আবার যত সময় স্কুল ছুটি হয়নি তত সময় তুমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকছো, আবার স্কুল ছুটি হওয়ার পর তুমি আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসছো। আবার এখনো খুব ভালো করে মনে পড়ে বাবা, তুমি যখন মানুষের বাসায় কাজ করতে না, আমাকে কাঁধে করে নিয়ে যেতে, আমাকে মাটিতে নামতে দিতে না, আমাকে হাঁটতে দিতে না, বলতে যদি আমার মুন্নার পা ব্যথা হয়ে যায়। বাবা যখন কাজ শেষে তোমাকে খাবার দিত, সে খাবার তুমি খেতে না, আগে আমাকে খাওয়াইতে, খাওয়ানোর পর বলতে বাবা তোর পেট ভরছে। যত সময় আমি না বলতাম যে আমার পেট ভরেছে তত সময় আমাকে খাওয়াইতে, তুমি কখনো খাবার খাইতে না। যখন আমাকে বাসায় থুয়ে যেতে, তোমার খাবার তুমি না খেয়ে বাটিতে করে আমার জন্য নিয়ে আসতে। আমি দেখতাম বাবা, শুধু ভাবতাম যে আমার বাবা আমাকে এত ভালোবাসে। যখন আস্তে আস্তে বড় হলাম, আমার কলেজের ফি ছিল না, তুমি যে বাড়িতে কাজ করতে তাদের কাছে অ্যাডভান্স টাকা চেয়েছিলে, আমি তোমার পিছু পিছু যেয়ে দূর থেকে সব দেখেছি। সেই বাড়ির মানুষ তোমাকে অনেক বকাঝোকা করছে, করার পর তোমাকে টাকা দেয়নি, তোমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। তুমি টাকার জন্য পা পর্যন্ত ধরেছো যে আমাকে টাকাটা দেন, আমার ছেলের স্কুলের ফি দিতে হবে, না হলে আমার ছেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমার ছেলের স্বপ্ন শেষ হয়ে যাবে, বড় হয়ে পুলিশ অফিসার হবে, এমন একটা স্বপ্ন আমার কাছে আছে। কি বাবা, আমি তো তোমার সেই সন্তান বাবা। মনে পড়ে বাবা, আমি যখন ইন্টারের পরীক্ষা দিব, পরীক্ষার ফির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, কিন্তু তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তুমি জোরে জোরে সবাইকে ধরছো যে আমার ছেলের পরীক্ষার জন্য টাকা লাগবে, আমাকে সাহায্য করো। তোমরা কেউ তোমাকে সাহায্য করেনি। শেষ পর্যন্ত তোমার বাবার ভিটা মাটি যা ছিল সেগুলো বিক্রি করছো, বিক্রি করে আমার পরীক্ষার ফি দিয়েছো। আবার খুব ভালো করে মনে আছে, সেই টাকা দিয়ে পরীক্ষার ফি দিয়েছি, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করেছি, তারপর মাস্টার্স। এভাবে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি। কার জন্য হয়েছি? কার অবদান এগুলো? তোমার অবদান। এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি সব করছো, কিভাবে করছো? হ্যাঁ, আমি ভুলে গিয়েছি? আমি ভুলে যাইনি বাবা। যখন গ্রাম থেকে ঢাকা শহরে আসছিলা, হ্যাঁ, তোমার কাছে 150 টাকা ছিল, এই 150 টাকা পকেটে নিয়ে ঘুরছো, আর আমাকে বিস্কুট টুটি খাওয়াইছো, তুমি নিজে না খেয়ে থাকছো, দোকানে যে 1 গ্লাস করে পানি খাইছো, আর আমাকে বলছো বাবা কি খাবি বল, তোর ক্ষুধা লাগলে কিন্তু আমার কষ্ট হবে, তুমি নিজে খাওনি বাবা। সে 150 টাকা দিয়ে তুমি ছোট্ট একটা ব্যবসা শুরু করলে, কাঁচা মরিচ বিক্রি করলে, তারপর পেঁয়াজ আলু এটা সেটা বিক্রি করতে করতে তুমি গার্মেন্টস এর মেশিন কিনলে, তারপরে আবার চোখের সামনে তুমি সবকিছু করছো বাবা। আমি কি করে ভুলে যাব বলো? আমি তোমার সেই সন্তান, আর তার সামনে যদি তার বাবা নিজের বাড়িতে চাকরের কাজ করে, সে কি করে মেনে নেবে বলতে পারো? আজকে তোমার যে আমি থাকতাম, আমি যদি এই কাজ করতাম, তুমি বাবা হয়ে মেনে নিতে পারতে? যে সন্তানের এক ফোঁটা ঘাম পড়লে গামছা নিয়ে এসে আগে মুছে দিতে, সে কি করে ভুলে যাবে?
আমি সবকিছু তোমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছি যে এই বাড়িতে তুমি এতদিন চাকরের মতো কাজ করে আসছো। তুই চুপ থাক। হ্যাঁ, আমি এইবারে কাজের ছেলের কাজ করেছি। আমি এইবারে রান্না বাড়া, কাপড় ধোয়া, টয়লেট পর্যন্ত আমি পরিষ্কার করি। কেন বলিনি জানিস? তুই কষ্ট পাবি বলে আমি এই কথাগুলো তোকে বলিনি। বাবারে, ছোট্টবেলায় তোর মা মারা গেছে। আমার আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই এই দুনিয়ায়। তোরে কত কষ্ট করে বড় করছি। তুই যদি কখনো জানতি আমি এত কষ্টে আছি, তুই সহ্য করতে পারতি না। বাবারে, তুই বললি না, আমি তোকে ফোন করে বলছিলাম আমাকে 3টা ডিম খাইতে দিচ্ছে। আরে আমি যদি তোর এই কথা না বলতাম, তুই মিশন থেকে ফিরে আসতি, তুই কষ্ট পেতি। তাই কখন আমি বলিনি, আর বলবোই কেন রে? এই সংসার তো আমার, বৌমাকে তো আমি পছন্দ করে তোকে বিয়ে করেছি। আর আমি যদি কখনো তোকে বলতাম যে আমি এই বাড়ির সমস্ত কাজ করি, দিন রাত যত কাজ আছে, বৌমার কাপড় পর্যন্ত আমি ধুয়ে দিই, তুই কি সহ্য করতে পারতি? কখনো পারতি না। তাই কখনো তোকে বলি নাই। বাবারে, আমি ভালো আছি, তুই ভালো থাকলে আমি ভালো আছি, তুই সুখে থাকলে আমারই সুখ। কোনো বাবা কি চায় তার সন্তানের সংসার ভেঙে যায়? আমি যদি তাকে বলতাম, তুই নেহাকে মারধর করতি, এই বাড়ি থেকে তাড়িয়ে দিতি, বাবারে আমি এটা সহ্য করতে পারতাম না। আমার নিজ চোখে তোর সংসার ভেঙে দেখ, এটা আমি কখনো চাই না, আমি কখনো দেখতে পারবো না। তুই যখন মিশনে ছিলি, তুই প্রায় আমাকে জিজ্ঞাসা করতি বৌমা আমার যত্ন নেয়নি। আমি কখনো বলিনি যে বৌমা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায়, বাজার করায়, সিঁড়িটা পর্যন্ত আমাকে দিয়ে ঝাড়ু দেওয়ায়। যখন জিজ্ঞেস করতি বাবা নেহা কি তোমার যত্ন করছে, আমি তখন বলতাম হ্যাঁ, নেহা আমার খুব যত্ন করে। আমি কখন ঔষধ খাবো, কখন নাস্তা খাবো, কখন আমি নামাজ পড়বো, আমার অজুর পানিটা পর্যন্ত এনে দিত। এই কথাগুলো বলতাম কেন জানিস? তুই যাতে কষ্ট না পাস, তোর মিশন যেন সাকসেস হয়। বাবারে, কোনো বাবা চায় না তার সন্তানের সংসার নষ্ট হয়ে যাক। বাবা তুই আগে কিছু বলিস না, কিছু বলিস না। না বাবা, আমি নেহাকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর শুনবে। নেহা, নেহা, আরে মুন্না, তুমি বাসায় চলে আসছো? তুমি আমাকে একটাবার ফোন দিয়ে আসবে না? ফোন দিয়ে আসবো কিভাবে বলো? আমার ট্রেনিং শেষে আমার হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে। আমি আমি ভাবলাম যে তোমাদেরকে কল না করে বাড়িতে চলে এসে তোমাদের সারপ্রাইজ দিব, কিন্তু সেখানে না আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। নিজে সারপ্রাইজ হয়ে গেছো মানে বুঝলাম না, কি হয়েছে? কি হয়েছে? আমার থেকে তোমারই তো ভালো করে জানার কথা যে কি হয়েছে। কেন তুমি জানো না? না, আমাকে বলো কি হয়েছে। হ্যাঁ, আমাকে তো খুলে বলতেই হবে। আচ্ছা, তুমি তো ফোন করলে সবসময় বলতে যে বাবা বিশ্রাম নিচ্ছে, বাবার জন্য চা বানাচ্ছি। জানো, বাবাকে না সবসময় আমার যত্ন নিতে হয়, কারণ বাবার মুখের দিক তাকালে না আমার খুব মায়া হয়। হ্যাঁ, বলতে না? তাহলে একটা জিনিস আমার কাছে কেমন জানি একটু উল্টা পাল্টা লাগছে। এই বাবার এই যে পরনে লুঙ্গি, পুরাতন পাঞ্জাবি, আবার গলায় গামছা, দেখো চেহারার দিক তাকায় দেখো কেমন মলিন হয়ে গিয়েছে। আরেকটা জিনিস কি জানো, যখন আমি বাসায় এসেছি দেখলাম বাবা ফ্লোর পরিষ্কার করতেছে।
আসলে কেন, মানে বিষয়টা কি আমাকে একটু বলবে খুলে? আসলে হয়েছে কি মুন্না বলো তো, বাবাকে আমি কতবার করে বোঝাই, কতবার করে বলি বাবা বাসার মধ্যে এই সমস্ত কাপড় চোপড় পরে থাকেন না, আপনার আলমারিতে কত সুন্দর সুন্দর দামি দামি পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, এগুলো পরবেন, আপনি কেন এই নর্মাল পোশাক পরে থাকবেন? কিন্তু বাবা তো আমার কোনো কথাই শোনে না। তুমি বাবাকে একটু বোঝাও না, তোমার কোনো কথা শোনে না, দেখছো আমারও কোনো কথা শোনে না। আর বাবাকে যতই বলি যে এইসব পড়েন না, মানুষ এসে দেখলে কি বলবে কি ভাববে, কিন্তু উনি উনি আমাকে বলে কি, বৌমা আমি তো বাসায় থাকি, সারাদিন ঘরের মধ্যেই থাকি, দামি দামি কাপড় চোপড় পরে কোথায় যাব বলো? তার চাইতে আমি এগুলা পরেই ভালো ফিল করি, এগুলা পরলেই ভালো হয়, এই জন্য উনি এইগুলো পরে থাকে। আর ওই যে ঘর মোছার কথা বলতেছো না, আসলে হয়েছে কি বলো তো, ওই যে কাজের ছেলেটা তো চলে গেছে, ও একটু বাড়িতে গেছে, প্রবলেম হয়েছে। আমি বাবাকে বললাম ঘর আমি পরিষ্কার করে দিব, কোনো সমস্যা নেই, এগুলো আপনার করতে হবে না। কিন্তু বাবা তো আমার কোনো কথাই শোনে না, কে শোনে কার কথা? সে নিজেই বালতি নিয়ে এসে বলতেছে, বৌমা তুমি তো বাসার সমস্ত কাজ করো, সমস্যা নেই, এই ঘরটা আমি মুছে দিতে পারবো। ওই জন্য আর কি বাবা ঘর মুছে দিছে। কি বাবা বলেন না আপনার ছেলেকে, বলেন, আপনার ছেলে তো উল্টাপাল্টা ভাবতেছে, আপনি একটু বলেন না আপনার আচ্ছা ছেলেকে। আচ্ছা আচ্ছা, বাবাকে বলতে হবে না, আমি তোমাকে বলছি। হ্যাঁ, আসলে এগুলো কিসের জন্য হয়েছে, এজন্য তোমাকে তো একটা পুরস্কার দিতেই হয়। বাবাকে যে এত যত্ন করেছো, তার জন্য তোমাকে পুরস্কার দিতে হবে না? তো তুমি জানো বাবাকে আমি কত কেয়ার করি, বাবাকে আমি কত ভালোবাসি। আমি কখনো ভাবি না যে এটা আমার হাজবেন্ডের বাবা, আমি তো সবসময় ভাবি উনি আমার নিজের বাবা। আমি অনেক অনেক সেবা যত্ন করি, আমি অনেক অনেক ভালোবাসি। তুমি জানো আমি বাবারে ওষুধ খাওয়াই দিই, ওষুধের পানি আগায় দিই, বাবারে গোসল করাই দিই, বাবার পোশাক আশাক ধুয়ে দিই, আমি বাবার অনেক যত্ন নিই। তুমি বিশ্বাস করো কি বাবা, আপনার ছেলেরে বলেন না, আপনার ছেলে আপনার এই অবস্থায় এসে দেখে তো উল্টাপাল্টা ভাবতেছে, বলেন একটু বোঝান। কি বোঝাবে? হ্যাঁ, বাবা আমাকে কি বোঝাবে? আমি কিছু বুঝি না? আমি কি শিশু? আমি এখন ফিরে দুধ খাই যে আমি কিছু বুঝি না? এই মানুষটার মুখের দিক তাকিয়ে সব কিছু বোঝা যায়। এই মানুষটা কত যত্ন নিয়েছিস, কত সেবা করেছিস, আর তার জামা কাপড় তুই কেচে দিস। হ্যাঁ, দিস না? উল্টো আমার বাবা তোর জামা কাপড় কেচে দেয়, নিজে বাজার করতে যায়, ফ্লোর পরিষ্কার করে, থালা বাসন মাজে, তাকে দিয়ে কি করাস তুই? হ্যাঁ, কি করাস তুই? মুন্না, সাহেব, আর একটা উচ্চ স্বরে কথা বলবি না। এই মানুষটা আমাকে এত মিথ্যা বলে আসছে। যখন ওনাকে আমি ফোন দিয়েছি তখন আমাকে বলেছে কি জানিস, নেহা আমার অনেক যত্ন করে, নেহাকে কিছু বলার আগেই সেটা করে ফেলে। আমি যে খাবো না, নেহা জোর করে আমাকে খাওয়ায়, 3-4টা করে ডিম সেদ্ধ করে আমাকে খাওয়ায়, আর বলে বাবা আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি না খেলে আপনার শরীর অসুস্থ হবে। আমাকে অনেক মিথ্যা বলেছে এই লোকটা। আর আজকে আমি যখন বাসায় এসেছি না, হ্যাঁ, বাসায় এসে নিজের চোখে আবার বাবাকে দেখছি ফ্লোর পরিষ্কার করতে। আমার বাড়িতে 3-3টা কাজের লোক থাকা অবস্থায় আবার বাবা ফ্লোর পরিষ্কার করে। তো তাতে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এখনো বুঝতে পারতেছিস না কি হয়েছে? রাজরানীর মতো বসে বসে খাচ্ছিস, হ্যাঁ, পায়ের পর পাও তুলে দিয়ে বসে বসে খাচ্ছিস আর অন্ন ধ্বংস করছিস। আর যেই মানুষটার জন্য এই পৃথিবীতে এসেছি, যেই মানুষটা না থাকলে আজকে পুলিশ অফিসার হতে পারতাম না, যেই মানুষ থাকলে আলিশান বাড়িতে থাকতে পারতাম না, সেই মানুষটাকে তুই গাধার মতো পরিশ্রম করাচ্ছিস, চাকরের মতো খাটাচ্ছিস, আবার বলছিস কি হচ্ছে? লজ্জা করে না তো? মুন্না, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তুমি ভুলে যাও না আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। তুই অনেক বড় সোসাইটিতে মানুষ হয়েছিস, এসি রুমে থেকে জীবনযাপন করেছিস, মার্সিডিজ গাড়িতে চলাফেরা করেছিস, কিন্তু এটা জানিস না যে একজন বাবার সঙ্গে কেমন আচরণ করতে হয়। আচ্ছা, একটাবার ভেবে দেখ, একটাবার ভেবে দেখ, আজকে আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো, হ্যাঁ, আজকে আমার বাবার জায়গায় তোর বাবা থাকতো, তোর বাবার সঙ্গে তো আমি এমন আচরণ করতাম, তখন কেমন লাগতো? তোর বাবাকে যদি চাকরের মতো খাটাইতাম, তোর বাবাকে দিয়ে যদি জুতা পালিশ করাইতাম, তোর বাবাকে যদি বাজার করাইতাম, তোর কাছে কেমন লাগতো? ভালো লাগতো? ভালো লাগতো না। এই মানুষটা শুধু আমার মুখের দিক তাকিয়ে তোর সব কথা শুনেছে, তুই যা বলেছিস তাই করেছে। আজও পর্যন্ত যদি আমি আজকে তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দিয়ে বাড়িতে আসতাম, তাহলে আমি সারপ্রাইজ হতাম না। আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ যে আমি নিজের চোখে দেখলাম আমার বাড়িতে আমার বাবা চাকরের কাজ করতেছে। এরপরও তোর সঙ্গে কিভাবে সংসার করবো বল? মানে তুমি এখন কি বলতে চাচ্ছ? তুমি তোমার বাবার জন্য আমার সাথে সংসার করবে না? তুমি এমন একটা কথা বলতে পারলে আমাকে? রাইট, তুই অনেক বুদ্ধিমতী,
অল্পতে না অনেকটা বুঝে ফেলেছিস। আবার বাবার জন্য না পৃথিবীর সব কিছু আমি ত্যাগ করতে পারি, শুধু তোকে না, পৃথিবীর সব কিছু। সুতরাং তোকে নিয়ে না এই চাপ দেওয়ার মাঝে আমার আর সংসার করা সম্ভব না। তুই নিজে নিজে ব্যাগটা গুছিয়ে বাপের বাড়িতে চলে যা। তুমি এসব কি বলছো? বাবার বাড়িতে যাব মানে? মুন্না, তুমি কি আমার সাথে মজা করতেছো? বাবার বাড়িতে কেন যাব? আসলে আমার আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে ফেলছি। আসলে এরকম করা ঠিক হয় নাই। আমার মাফ করে দাও। হাত ছাড়, হাত ছাড়। আমি ইচ্ছা করলে না তোকে আরো অনেক মারতে পারতাম, কিন্তু ওই লোকটা আমাকে সেই শিক্ষা দেয়নি, আমার কাছে না। যদি মাপ চাইতেই হয়, তুই যার সঙ্গে খারাপ আচরণ করেছিস তার পা ধরে মাপ চাইতে হবে তোর। যা। বাবা, বাবা গো, আমি তো আপনার মায়ের মতো। আমি ভুল করে ফেলছি। বাবা, আজকে আমার জায়গায় যদি আপনার মাইয়া থাকতো তাহলে কি আপনি মাফ করে দিতেন না? আমি যেটা করছি অন্যায় করছি, ভুল করছি। আসলে আমি বুঝতে পারি না। আজকে আপনার জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে কি আমি পারতাম আমার বাবারে দিয়ে এরকম পরিশ্রম করাইতে, বাসার ঘর দুয়ার পরিষ্কার করাইতে? আমি পারতাম না। কিন্তু আপনি তো মুন্নার বাবা, এই জন্য আমি আপনার সাথে সবসময় অন্যায় করছি, অবিচার করছি, খারাপ আচরণ করছি। বাবা, আমি যেটা করছি একদম ভুল করছি। আপনি আমার প্লিজ মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা। আপনি মুন্নারে বলেন না আমার জন্য এই বাড়ি থেকে বের না করে দেয়। আমি কথা দিতেছি আব্বা, আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। আমি এখন থেকে ভাববো আপনি আমার বাবা, আপনি আমার বাবা। আমি আপনার সেবা যত্ন করবো বাবা। আপনি প্লিজ একটু মুন্নারে বোঝান না। আরে মা, আমি তোর পছন্দ কইরা আমার পোলার বউ বানাইছি। আমি কখনো চাই নাই এই সংসারের অশান্তি আসুক। মারে, তুই একদিন মা হবি, সেই দিন বুঝবি সন্তানের প্রতি বাবা মায়ের কি ভালোবাসা, কি দায়িত্ব, কি টান। আমি কিচ্ছু মনে করি নাই, কারণ আমি তো বাবা। আমি জানি তুই যা করছস ভুল করছস, আমি তোরা মাফ করে দিছি বাবা। আমার কোনো অভিযোগ নাই, তোরা সুখে থাকলে আমার সুখ, আমার কোনো অভিযোগ নাই। বাবা, এখন আমি আসলে হাড়ে হাড়ে টের পাইতেছি আমি যে আপনার সাথে কত ভুল করছি, কত অন্যায় করছি। আপনি আমার নিজের বাবা না, তারপরে আমাকে মাফ করে দিলেন। আমি আমি আপনার সাথে যে ভুল করছি, যে অন্যায় করছি, আপনি চাইলে পারতেন আপনার ছেলের কথায় সায় দিয়া আমাকে এই বাসা থেকে বের করে দিতে, কিন্তু না, আপনি সেইটা করেন নাই। আসলে আসলে নিজেকে এখন ভাগ্যবতী মনে হচ্ছে, কেননা আমি আপনার মতো শ্বশুর পাইছি। না, আপনি আমার শ্বশুর না, আপনি আমার বাবা। আজকে থেকে আপনি আমার বাবা। এতদিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, কিন্তু আর না। আজকে থেকে আমি আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না বাবা। আপনি আমারে মাফ করে দিন। আরে যা, আমার পোলা এতদিন পর আইছে, পোলার জন্য একটু ভালো মন্দ রান্না কর, আমি মাফ করে দিছি। হ্যাঁ বাবা, আপনিও যান, আপনি গিয়ে গোসল করে ফ্রেশ হন। আর মুন্না, তুমি যাও, তুমি গিয়েও গোসল করে ফ্রেশ টেশ হও, হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে আসো। আমি তোমাদের জন্য খাবার বানাইতেছি, কেমন? যাও বাবা, আপনিও যান। আচ্ছা ঠিক আছে। আমি এতদিন অনেক অন্যায় করছি আমার শ্বশুরের সাথে, কিন্তু না, আজকের পর থেকে আমি সত্যি ভালো হয়ে যাব। আমি সত্যি এই বাড়ির বৌমা হয়ে দেখাবো। আমি সত্যি সবার সাথে ভালো ব্যবহার করে দেখাবো। আজকে আমি নিজের হাতে আমার শ্বশুরের জন্য, আমার স্বামীর জন্য খাবার বানাবো।